কিতাবের মধ্যে লেখেন আল্লাহর কুদরত বোঝার কোনো উপায় নাই। ওই বছর ওই মাসে হযরত ইব্রাহিমের মার গর্ভে ইব্রাহিম চলে গেছে। ইব্রাহিম তার মার গর্ভে আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ছিল কম বয়স্কা মহিলা, যুবতী মহিলা। আল্লাহর মর্জি ইব্রাহিমের মার গর্ভে যে হযরত ইব্রাহিম নবী আছে এই জিনিসটা বোঝা যাইতে পারতেছিল না, মানুষ টের পাইতেছিল না, কারণ প্রেম তেমন একটা বড় না। তখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় হয়েছে। ইব্রাহিমের মা দেখতেছে তার ঘরে ছেলে সন্তান জন্মই করে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলো, যদি আমার ঘরে ছেলে হতো জন্মই করবো, চিন্তা নেই না। এই করতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা নিজ বাড়ি ছেড়ে নিজের এলাকা পরিত্যাগ করে সে পাশের জঙ্গলের ভিতরে এক গুহার মধ্যে গিয়ে তিনি অবস্থান করছে। ওইখানে ওনার প্রসব হয়েছে, ওইখানে ওনার সন্তান হয়েছে। সন্তানের নাম রাখা হয়েছে হযরত ইব্রাহিম। বলে যে যখন নাকি সে পরিষ্কার হয়েছে মহিলা, ওই পরিষ্কার হওয়ার পরে তিনি এই গর্ত থেকে বাইরে হয়েছে যাতে করে বাচ্চারা বাঘ পালন না করতে পারে, এই জন্য গর্তের মুখটা বন্ধ হয়ে আসছে। বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি বাড়িতে এসে বলছে, ইব্রাহিমের আব্বা জিজ্ঞাসা করছে তোমার গর্ভে না সন্তান ছিল, একটা সন্তান মারা গেছে, সন্তান আছে কি? সন্তান মারা নাই। ইব্রাহিমের আম্মা মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য গুহার ভিতরে যায়। বলে যে যখন গুহার ভিতরে যায় তখন তিনি দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে আঙ্গুল চুষতে আছে, একবারে আঙ্গুল চুষে আবার ওইটা চুষে। বলে যে তার 5টা আঙ্গুলের ভিতরে দিয়া আল্লাহ তাআলা 5 প্রকারের খানার ব্যবস্থা করে দিয়েছে। এক আঙ্গুল দিয়ে দুধ বের হইতেছে, আরেক আঙ্গুল দিয়ে মধু বের হইতেছে, আরেক আঙ্গুল দিয়ে শরবত বের হইতেছে, আরেক আঙ্গুল দিয়ে পানি বের হইতেছে, আরেক আঙ্গুল দিয়ে খেজুরের রস বের হইতেছে। ইব্রাহিম তিনি তখন নাকি আঙ্গুল চুষে কুদরতিভাবে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়ায়া খাওয়ায়া ইব্রাহিম নবীকে ওই গর্তের ভিতরে আস্তে আস্তে বড় করতে আছে। ইব্রাহিম নবী যে গর্তের ভিতরে আছে তিনি একদিন এক সপ্তাহ সমান পারে বড় হয়, এক সপ্তাহে 1 মাসের সমান বড় হয়। বলে যে এইভাবে তিনি গর্তের ভিতরে একদিন 2 দিন না দীর্ঘ 15 মাস ছিল। আর এই 15 মাসের ভিতরে তিনি এই গুহার ভিতরে প্রায় 15 বছরের এক সুঠাম দেহের অধিকারী যুবকে পরিণত হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। মা বাবার কাছে বলতো না খুব বেশি আসলে নাম ইব্রাহিম গুহার ভিতরে আসলে আসলে তার আনন্দ এবার ঠিক না আমি তুমি বলছি খুব বয়সে খুব বড় হয়ে গেছে বুঝি কথা না। এখন বাপে বসেছে, বাপ হয়েছে নবদের প্রিয় বিশেষ সরকারি গভর্নমেন্ট আলোচনা করছে। আমার তো একটা ছেলে আছে, বড় হয়ে গেছে, আমার বড় একটা ছেলে আছে, তারে আমাদের আন্দোলন করবে ভাই কি তোমার ছেলে তো আমাদের কাজ শুরু করবো, তোমার ছেলে আমরা না আমরা করে যাও তুমি গিয়ে তোমার ছেলে নিয়ে আসো। বাপে গিয়ে ইব্রাহিম নবীর গুহার থেকে আরম্ভ করে সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবী দুনিয়াতে আসা একটা ঘটনা। আরেকটা ঘটনা কিতাবের মধ্যে লেখছে যে নমরুদ একদিন স্বপ্নে দেখছে একটা তারকা উঠছে, ওদিকে তারা উল্টা তারারা এত বিশাল প্রকাশ করেছে, এত আলোকিত হয়েছে যে তারার আলোর কারণে চন্দ্র এবং সূর্য এইগুলা আলো একদম নিঃশেষ হয়ে গেছে,
অন্ধ হয়ে গেছে, শুধু তারকা নয় এত বড় হয়েছে যে তারকার কারণে চন্দ্রের সূর্যের আলো সব বৃদ্ধ গেছে। এই স্বপ্ন যখন দেখছে তিনি জ্যোতিষীদেরকে জমাই দিতে, আমি যে এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের কি ব্যাখ্যা? ওই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার দেশের মধ্যে একটা সন্তান আইব, এক সন্তান হইয়া আপনার রাজত্ব, আপনার ধর্ম, আপনার মূর্তি মাতৃ যাতে সব ধ্বংস করবে। দেখছেন না সন্ত্রাসূত্র আলোহীন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আপনার সব শেষ। ওই বিজয়ী বস কিনা বলে বুদ্ধি বুদ্ধি নমরুদ যে এলাকাতে থাকতো, যে শহরে থাকতো, এই শহরটার নাম হলো বাবেল। আজকাল থেকে এই শহরের মধ্যে শুধু মহিলারা থাকতো, কোনো পুরুষ থাকতো না। আমরা পুরুষ জাতি যা আছি আমরা সব এখান থেকে বেরো আমরা আরেক এলাকাতে, আরেক দেশের মধ্যে। যেমন জামাই বইয়ের কারণ না হতে পারে, জামাই বইয়ের কারণ না হলে তাদের সন্তান হতো না। আর বর্তমানে যাদের পেটের মধ্যে সন্তান আছে তার চলতে বেলা করে সবাই করবে, আর ভবিষ্যতে দুইজনে একটা মধ্যে আইন করিয়া বাবেল শহরের মধ্যে সমস্ত মহিলাদেরকে রাখিয়া নম্র শহর, নম্রদের খাস আগুরা শহর যা আছে পুরা দেশের সমস্ত পুরুষকে হারে থাকে আর বিদায় হারে থাকে। কেউ সাক্ষাৎ আছে কি বলে দেওয়া নেই তো উদ্দেশ্য কি তাহলে একদম দুনিয়াতে নাই থাকে। আল্লাহ তুই যত কষ্ট করো আমি ভাড়া নিলে কেউ কষ্ট রাখতে এমন হঠাৎ করে এই বাজার শহরের মধ্যে বিশেষ এক সরকারি কাম লাগছে, প্রয়োজন করছে, এটা বলতে ভালো লাগে না। নর্ম চিন্তা করে দেখছে আমার সবচেয়ে বিশ্বস্ত যে লোকটা এটা হলো আজর। ওই তারা মারা যে বলতেন আমাকে ইন্ডিয়া নাম্বার দেয় ঠিক না, এই জন্যে নমরুদের সিদ্ধান্ত নিয়েছে আজরের পাঠাইবো। আজরের মধ্যে আজর সরকারের কিছু কাজ আছে ওই শহরের মধ্যে, তুমি কাজগুলা দিনে দিনে সাইরা আবার তুমি ফিরবা, খবরদার বিবির কাছে ঠিক না। আজরের বিভিন্ন শহর আছে, সব পয়লার শহর আছে। এটা মধ্যে লেগছে এই আজর শহরে গিয়া সরকারি কাজ শেষ করতে বলে বিভিন্ন পাইছি ওরা ঠিক আছে বিভিন্ন গেছে গিয়ে আর নিজেকে নিজে স্থির রাখতে পারছে না, বিবির সাথে মেলামেশা করছে। আল্লাহ তাআলা এই মেলামেশার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ওই আজর যখন দেখছে যে না কান্ত হয়ে গেছে, কি বলে ঠিক না, এখন আজর তার বিবিকে কুফা এবং বসরার মধ্যবর্তী, কুফা এবং বসরার মধ্যবর্তী একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো উর। এই উর নামক জায়গার মধ্যে তার বিবিকে নিয়ে রাখছে, রাইকা আজর সে ফেরা গেছে। বলে যে ওই উর নামক জায়গাতে হযরত ইব্রাহিম নবী দুনিয়াতে আসছে, গুহার ভিতরে আছে, আজর জানে তার যে সন্তান আছে। আর এইভাবে বাবেল শহরে আছে মহিলারা, আর নমরুদ তার বাহিনী আছে আরেক শহর। এইভাবে যখন নাকি প্রায় 15 বছর অতিবাহিত হয়ে গেছে, তখন নমরুদ তো এই যে জ্যোতিষী বিদ্যাটা হাওয়ায় এটা হলো জিনিস কথা লেখো এটা নীতি কইছে একটা লোক আইবো আয়া সব ধ্বংস করবো, 15 বছর হয়ে গেছে কখনো কোনো খবর নাই, কি বলে ঠিক না। তখন নমরুদ সিদ্ধান্ত নিয়েছে এই সবাই তার বাড়িতে, কি বলে ঠিক না, এরা কোন সিদ্ধান্ত নিয়েছে। এই দিক দিয়া ইব্রাহিম নবী তিনি বড় হইছে যে ও মা যে জামাতের মধ্যে দেখতো, বাপে যে জামাতের মধ্যে গুহার ভিতরে দেখতো, গেলে ইব্রাহিম নবী মানে দেখলাম আমার রবকে ডাকে, আমার তালে বলা কি আমার রবকে, আমার প্রভুকে। মা ডাক দিয়া বলে ইব্রাহিম তোমার রব হইলাম আমি মা। ইব্রাহিম মাকে ডাক দিয়া বলে মা গো তোমার রবকে। মা ডাক দিয়া আমার রব হলো তোমার পিতা আজর। আম্মা
এইভাবে যখন 15 মাস এই গুহার ভিতরে অতিবাহিত হয়েছে, 15 মাস পরে বাসে এখন গুহার থেকে বাইরেছে, গুহার থেকে বাইরেছে। এই সময়টা ছিল সন্ধ্যার সময়, সাধারণত সন্ধ্যার সময় মাগরিবের পরে তারকারা বিরোধী তোমার কে বলে হয় না, তারকা উড়ে না, তারা উড়ে না আসমানের মধ্যে। এই সময়ের মধ্যে ওনারা নিয়ে বাইরেছে। তিনি তো এই জীবনের প্রথমে গুহার থেকে মাত্র বাইরেছে, বাইরে তিনি রবের সন্তান করে, রবের তালাশ করে। ও দেখতেছে আসমানের মধ্যে তারকা দেখা যায়। তিনি তারকারে দিকে মনে করছে, বলে না এটা বুঝি রব, কি বলে কিন্তু করে তারকার তো কোনো অস্তিত্ব নাই, আমার চাঁদ উঠছে, কি বলে যখন চাঁদ এনে দেখছে, চাঁদ থেকে তিনি ভাবছে এটা বুঝি রব। বলতে কিছুক্ষণ পরে আমার চাঁদও চলে গেছে। সকালবেলা উঠছে সূর্য, সূর্যটা তো চাঁদ এবং তারা থেকে বড়, কি বলে বড় না পারে, এটা বুঝি রব, কারণ এটা তো এ দুইটা থেকে বড় দেখা যায়। বলে আবার তখন বিকাল হয়েছে, সূর্য চলে গেছে। তিনি বলছে যে না, যে জিনিস একবার আয়ে একবার যা, একবার শুরু একবার